নীরবতার শক্তির মূল শিক্ষা। এই অডিওবুকটির প্রধান বার্তা হল, কথাবার্তা বা শব্দের অনুপস্থিতি কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি গভীর শক্তি যা জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে। 1. অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতা, ইনার পিস অ্যান্ড স্টেবিলিটি। চিন্তার নিয়ন্ত্রণ। নীরবতা আমাদের দ্রুতগামী চিন্তাগুলিকে থামাতে সাহায্য করে। যখন আমরা চুপ থাকি, তখন মনের ভেতরের কোলাহল কমে আসে এবং আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বরটি স্পষ্টভাবে শুনতে পাই। মানসিক স্থিরতা। নিয়মিত নীরবতা অনুশীলনের মাধ্যমে মনের অস্থিরতা দূর হয়। এটি আমাদের কঠিন পরিস্থিতিতেও শান্ত ও স্থির থাকতে সাহায্য করে। 2. আত্ম আবিষ্কার ও আত্মজ্ঞান, সেলফ ডিসকভারি অ্যান্ড সেলফ নলেজ। নিজেকে জানা। শব্দের বাইরে আমরা যখন নীরব থাকি, তখন আমরা আমাদের সত্যিকারের আবেগ, আকাঙ্ক্ষা এবং দুর্বলতাগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পাই। নীরবতাই আত্মজ্ঞানের পথ খুলে দেয়। ভুল কম করা। কথা বলার আগে চিন্তা করার সময় পাওয়া যায়, ফলে আবেগের বশে ভুল বা অপ্রয়োজনীয় কথা বলা কমে যায়। 3. সামাজিক সম্পর্ক ও প্রভাব, সোশ্যাল রিলেশনস অ্যান্ড ইনফ্লুয়েন্স। কথা বলার মূল্য বৃদ্ধি। যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা কম বলেন, যখন তিনি কথা বলেন, তখন তার কথার মূল্য ও গুরুত্ব অনেক বেড়ে যায়। নীরবতা আপনার ব্যক্তিত্বে গাম্ভীর্য আনে। ভালো শ্রোতা হওয়া। চুপ থাকা মানে অন্যদের মনোযোগ দিয়ে শোনা। নীরবতা একজন ব্যক্তিকে ভালো শ্রোতা হতে সাহায্য করে, যা সম্পর্ককে দৃঢ় করে। প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ। কোনো উত্তেজক পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে কয়েক মুহূর্ত চুপ থাকলে সঠিক ও বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়া সম্ভব হয়। 4. সৃজনশীলতা ও সমাধান, ক্রিয়েটিভিটি অ্যান্ড সলিউশন। মননশীলতা বৃদ্ধি। গভীর চিন্তা ও সৃজনশীলতার জন্য নীরবতা অপরিহার্য। এটি মনকে নতুন ধারণা এবং সমাধানের দিকে চালিত করতে সাহায্য করে। 5. নীরবতা অনুশীলনের কৌশল, টেকনিক্স ফর প্র্যাকটিসিং সাইলেন্স। প্রতিদিন কিছু সময়ের জন্য সম্পূর্ণ নীরব থাকার অভ্যাস করা, যেমন 5 থেকে 10 মিনিট। প্রকৃতির মাঝে গিয়ে নিস্তব্ধতা অনুভব করা। কথা বলার আগে গভীর শ্বাস নিয়ে নিজেকে থামানো। মোট কথা, বইটি শেখায় যে নীরবতা হলো একটি শক্তিশালী মানসিক ব্যায়াম যা আমাদের জীবনকে আরও গভীর, শান্ত এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে। আমাদের অডিও বুকস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।